যাচ্ছে ঐতিহ্যবাহী চট্টগ্রামের লালদিঘি মাঠে জব্বার মিয়ার সেই ঐতিহাসিক বলি খেলা। এই বৈশাখ মাস আসলেই আমরা অপেক্ষায় থাকি কবে বলি খেলা আসবে, কবে শুরু হবে। অনেক জল্পনা কল্পনা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে এবারের জব্বার মিয়ার বলি খেলা বরাবরের মতো কিন্তু শুরু হতে যাচ্ছে। আমার সাথে যে কয়জন ভাইকে আপনারা দেখছেন এরা সবাই কিন্তু আজকের এই বলি খেলায় পারফরমেন্স করে দেখাবেন। তার মধ্যে আমি যদি বলি আমাদের কক্সবাজারের জীবন বলি ভাই রয়েছেন, রাঙ্গামাটির রয়েছেন রুবেল বলি, এরপরে আমার ভাই ফটিকছড়ির পৌরসভার ভাইয়ের নাম মাসুদ বলি রয়েছেন। ওনারা কিন্তু আজকে জব্বার মিয়ার ঐতিহাসিক সেই বলি খেলায় তারা পারফরমেন্স করে দেখাবেন। দেখা যাক বিকাল 3টা থেকে 4টার মধ্যে কিন্তু বলি খেলার কার্যক্রম শুরু হবে এবং যারা এই খেলা উপভোগ করবেন সরাসরি আপনারা মাঠে চলে আসুন লালদিঘি মাঠে। এবং তাছাড়াও আপনারা বিভিন্ন নিউজ মাধ্যমে আপনারা এই বলি খেলা দেখবেন। এবং আমি জীবন বলির সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালো। তো যেহেতু আপনি কক্সবাজারে বলি সেহেতু আঞ্চলিক ভাষায় কথা বলি। এখন কথা হচ্ছে অনেকে আজ একদম সাহসে ভরপুর করে ঈশ্বর না জি আজ বলি খেলি আসছি। আজ বলি খেলিবেন জি ইনশাল্লাহ। অনেক গত বছর খেলিলেন? হ্যাঁ 2018 সালের চ্যাম্পিয়ন আর 2022 সালের চ্যাম্পিয়ন। 2018 সালে জব্বার মিয়ার বলি খেলার চ্যাম্পিয়ন আর 2018 সালের চ্যাম্পিয়ন আর 2022 সালের চ্যাম্পিয়ন। 2022 সালে তো এবার যে কিরকম মনোর নতুন এবছর বলতে এক বছর প্র্যাকটিস ন করি চাকরি বাকরি আসিল তো আল্লাহ যা করে খেললাম হাইবা জিতি যেমন একটা আল্লাহ যা করে আর কি শুক্রিয়া। অনেক প্র্যাকটিস নগরিলেও কিন্তু টেকনিক তো জানুন? হ্যাঁ টেকনিক জানি। ইন হাজর লাগাইবেন? জি 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 ঠিক আছে। আর বেয়ের প্রস্তুতি কীরকম এবং অনেক গত বছর হরে খেলিলেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম হচ্ছে মাসুদ রানা, আমি ফটিকছড়ি পৌরসভার অন্তর্ভুক্ত একজন ছেলে। আমি বিভিন্ন জায়গায় গিয়ে খেলতাম। উনি আমার এক প্রকারে গেলে বড় ভাইও লাগে জীবন বলি। আমি ওনার হাত ধরে অনেক ছোট থেকে খেলছিলাম। মানে উনি আপনার বড় ভাই? বড় ভাই মানে আমার ফটিকছড়ি হলে এই বলি খেলার জন্য বড় ভাই? বলি খেলার জন্য বড় ভাই, আবার কোন কৌশলের জন্য বড় ভাই, আর সিনিয়র খেলোয়াড়। আমি ওনার সাথে লড়াইও করছি বেশ কয়েকবার, পারফরমেন্স দেখাইছি, বিভিন্ন জায়গায় ইন্ট্রোডিউস হয়, এখানে গিয়ে মানে খেলি। খেলা তো স্বাভাবিক, ঠিক আছে। তো একটা খেলা হচ্ছে যে খেলা মানুষকে মাইন্ড ভালো রাখে, আবার খেলাতে সব কিছু ম্যাথমেটিক্স ঠিক থাকে, ঠিক আছে। তো আমরা এখানে ইনশাল্লাহ ভালো খেলার জন্য আসছি, ভালো খেলে মানুষকে আনন্দ উপভোগ করার জন্য যেটা দেওয়ার অবশ্যই সেটা মাঠ পর্যায়ে দেখা যাবে 3টার দিকে। আপনারা যে কষ্ট করে ফটিকছড়ি থেকে আসেন, এখানে যারা আয়োজক কমিটি আছে তারা আপনাদের সাথে কীরকম আচরণ করেন, সুযোগ সুবিধা দেন কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুযোগ সুবিধা দেয়। বাদল আঙ্কেল হচ্ছে আমার আব্বুর ফ্রেন্ড, যিনি হচ্ছে আপনার এই জব্বার মিয়ার নাতি বাদল আঙ্কেল, উনি আমার আব্বুর ফ্রেন্ড। ওই বিদায় উনি আমার আব্বুকে ফোন করছিল, ফোন করার পরে বলতেছে তোর ছেলেকে নিয়ে আসতে হলো। তো আমি কিন্তু প্রবাসে থাকি, আমি এখানে আসি স্টুডিওতে, তো খেলার জন্য আসছি। হঠাৎ বড় ভাইকে দেখিয়ে ফেলছি, তো বলতেছি বড় ভাইয়ের হাত ধরে যখন আগে থেকেও খেলছি এখন ইনশাল্লাহ আগাবো, দোয়া করবেন সবাই আমার জন্য। আপনার এলাকার যারা এই ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? সকল মা বোন ভাই, আমার তো মা নাই দুনিয়াতে, বাবা আছে, তো সবাই মা বোন ভাই বোন বা ভাই বেড়াত যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে এখানে ভালো খেলে আপনাদেরকে বা একটা আনন্দ বুক, আপনারা যেটা আনন্দ পান ওই জিনিসটা আপনাদেরকে দেখাইতে পারি, সেজন্য আমাদের জন্য একটু দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আর আপনিও কি আজকে খেলবেন? আপনার বাড়ি কোথায়? চট্টগ্রাম বোয়ালখালী। আর চট্টগ্রামের বোয়ালখালীর মানুষ এর আগে হটে বলি খেললেন? এর আগে আমি কক্সবাজারে খেললি, আর ফটিকছড়ি খেললি, রাউজান খেললি, রাঙ্গুনিয়া খেললি, আর বর্তমানে সিরাজ মোহাম্মদী, চট্টগ্রাম কুয়াশ কলেজ খেললি, কুয়াশ কলেজের চ্যাম্পিয়ন। আর লালদিঘি পাড়ার মধ্যে 2016 সালের মধ্যে রানার আপ দিলাম, তাও জীবন বলির লগে খেলা হয়। 2018 সালে তো জীবন ভাইয়ের সাথে খেলা খেলছি, তাও রানার আপ। অনসকে জীবন বলি ভাই কীরকম খেলোয়াড়? আসলে জীবন অনেক একটা ভালো খেলোয়াড়, ভালো মনের মানুষ। অনন্ত যে খেলাটা খেলে প্রতিটা মানুষের মধ্যে জীবন ভাইয়ের কথাগুলো সবাই বলে। সো আমাদের সিনিয়র হিসেবে আমাদের সিনিয়র খেলোয়াড় উনি, তো আমরা হচ্ছে জুনিয়র। তারপরে উনি আমাদের থেকে সম্মান অনেক বেশি, তাদের সম্মান দিয়ে আমরা খেলি। আমরা এখানে বিভিন্ন জায়গায় আমাদেরকে ফোন করে জীবন ভাই বা অমুক জায়গায় একটা খেলা আছে, ছোটো ভাই তোমরা চলে আসো, আমাদেরকে ফোন করে আমাদের নিয়ে যায়। তারপর আমাদের যেটা বেসের রুবেল ভাই আছে, রুবেল বলি কাগড়াছড়ি, উনি আমাদের বেসের। তারপরে মাসুদ ভাই প্রবাসী ছিল দীর্ঘ 2-1 দিন। আমরা সবাই কিন্তু এক টিমে খেলতাম, সবাই এক জায়গায় এক সময় যেতাম।
সবাই এখন একটু সবাই প্রবাসী চলে গেল, কেউ বা কাজের ক্ষেত্রে ব্যস্ততার কারণে চলে গেল। তাই বিগত 2 বছর আমাদের সাথে কারোর সাথে রিলেশন ছিল না, শুধু জীবন ভাইয়ের সাথে রিলেশন ছিল। যাই হোক, এখন কথা হচ্ছে এই যে বলি খেলার আয়োজক কমিটি এইবারে আপনাদের সাথে কীরকম তারা সুযোগ সুবিধা দেবার কথা? যেগুলো আমাদের মাননীয় মেয়র সাহেব ডক্টর সাদাত হোসেন, উনি আমাদেরকে আশ্বাস দিচ্ছেন এবার নতুনভাবে উনি নতুন মেয়র এসছে। দীর্ঘ 16 বছরের মধ্যে আমরা যতগুলো কষ্ট পাইছি, আমাদের আব্দুল জব্বারের বলি খেলায় যে কষ্টগুলো পাইছি, সেই কষ্টগুলো বুকের মধ্যে চেপে রাখছি, তারপরে কাউকেও কিছু বলতে যাই নাই। কারণ এবার অনুভূতিটা হচ্ছে আমাদের ডক্টর সাদাত হোসেন মাননীয় মেয়র সাহেব মহোদয়, ওনার কাছে রিকোয়েস্ট থাকবে এই বছরে যেন আমাদের বলিদের খেলোয়াড়ের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ রাখে। আমি অনুরোধ করব সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন ভাইকে, এই যে বাংলাদেশ ক্রিকেট টিম এবং ফুটবল টিমের খেলোয়াড়দেরকে যেভাবে মূল্যায়ন করা হয়, ঠিক সেভাবে যারা বলি খেলার অংশগ্রহণ করেন, আমাদের বলি ভাইরা আছে, তারা শারীরিকভাবে অংশগ্রহণ করেন, একদম এখানে অনেক রিস্ক ঝুঁকি নিয়ে তারা এই খেলায় অংশগ্রহণ করেন। সেই হিসেবে তাদেরকে সরকারি সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি। ঠিক, সবাই তাহলে হবে, অবশ্যই দরকার। এবং ডক্টর সাদাত হোসেন ভাই, আমি আপনাকে অনুরোধ করবো, আপনি আমাদের চট্টগ্রামের ছন্দনাশের সন্তান এবং এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই যে জব্বার মিয়ার বলি খেলা হচ্ছে এবং যুগ যুগ ধরে এই খেলা চলে আসছে, সেহেতু এই খেলা যারা অংশগ্রহণ করেন তারা হয়তো আজকে শারীরিক সুস্থ আসছেন, এই কারণে অংশগ্রহণ করছেন। আজ থেকে 2 বছর পর হয়তো তারা এই বলি খেলায় অংশগ্রহণ করবেন না শারীরিক সমস্যার কারণে, তখন তাদের খোঁজখবর কে নিবে? সেই হিসেবে আমি অনুরোধ করি সরকারিভাবে তারা যতদিন বেঁচে থাকবেন তাদের জন্য একটি কোটার ব্যবস্থা করলে, অথবা তাদের যেহেতু তারা দেশের মানুষের জন্য কাজ করেছে, বলি খেলা এবং বাঙালির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি রক্ষার জন্য তারা সারাটি জীবন তারা বিলিয়ে দিয়েছেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালিদেরকে ছাঙ্গা করার জন্য যে শক্তি সাহস জুগিয়েছেন, তার মধ্যে অন্যতম খেলা হচ্ছে বলি খেলা। সে ব্রিটিশ আমল থেকে চলে আসছে বলি খেলা এবং এই জব্বার মিয়ার বলি খেলা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জীবন বলি বর্তমানে জীবিত আছেন এখনও, এবং কক্সবাজারের সন্তান, এবং তার সান্নিধ্যে আমাদের এই দক্ষিণ চট্টগ্রামের যারা বলিরা আছেন ওনারা আসেন। সেহেতু জীবন বলি ভাইকে প্রদান করে ওনাদের একটি কমিটি গঠন করে ওনাদেরকে সরকারিভাবে দয়া করে সুযোগ সুবিধার ব্যবস্থা করলে আমি মনে করি এই বলি খেলা আগামীতেও নতুন নতুন তরুণ প্রজন্মরা উৎসাহিত আর অনুপ্রাণিত হয়ে তারা এই বলি খেলা অংশগ্রহণ করবে এবং এই বলি খেলার ইতিহাস ঐতিহ্য ধরে রাখার জন্য কাজ করবে। আমি কথা বলবো আমাদের রুবেল বলির সাথে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কি একজন আসছেন রাঙ্গামাটি থেকে? আমি রাঙ্গামাটিতে একজন আসছি আর আমার সাথে একজন ছোট ভাই আসছে আর কি। তো আপনার কাছে জানতে চাইব, বিষয়টা হচ্ছে যে বলি খেলায় অনেকক্ষণ ধরে আপনার প্রতিদ্বন্দ্বী যে বলি থাকেন ওনার সাথে আপনি অনেকক্ষণ ধরে লড়াই করেন, কেউ কিন্তু হাল ছেড়ে দেওয়ার মতো না, পয়েন্ট কেউ কাউকে দিতে চায় না, বিষয়টা কিভাবে সামাল দেন আপনি? আসলে খেলাধুলার মধ্যে স্বাভাবিক হার জিতটা থাকবে, কেউ চায় না যে নিজের থেকে হেরে দেওয়ার জন্য। হ্যাঁ, প্রতিপক্ষ খেলোয়াড় সবসময় চাইবে যে আমাকে হারানোর জন্য, আমিও চাইবো প্রতিপক্ষ খেলোয়াড়কে হারানোর জন্য। তো দেখা যায় এক সময় হয়তো দেখা যায় প্রতিপক্ষ খেলোয়াড় না হয় আমার কাছে কলে হেরে যাবে, না হয় আমি তার কাছে কলে হেরে যাবো, বিষয়টা এরকমই। তো আজকে কি আপনার এরকম মনোবল আছে যে জব্বার মিয়ার বলি খেলায় 2025 সালের আপনি ইতিহাস সৃষ্টি করবেন চ্যাম্পিয়ন হয়ে? আলহামদুলিল্লাহ, চেষ্টা করব, ইচ্ছা আছে। জি জি, ঠিক আছে। এখানে আরও অনেক বলি ভাই আছে, সর্বশেষ জীবন বলি ভাই, ওনার জন্য দোয়া করবেন, অসুস্থ তারপরেও বলি খেলায় অংশগ্রহণ করবার জন্য চলে এসেছে। যেহেতু বলি খেলা তার নেশা পেশা দুটাই হয়ে গেছে, এই কারণেই কক্সবাজার থেকে এখানে চলে আসেন। এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যথারীতি 3টা থেকে 4টা এবং 5টার ভিতর আপনারা চলে আসবেন, বলি খেলা শুরু হয়ে যাবে এবং আজকের এই 2025 সালের বলি খেলা সফল সার্থক হোক সেটুকু কামনা করে এ পর্যন্ত এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।